বীজগণিত সহজ সমাধান এনএম চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকের পার্টেও আমরা কিছু গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার অঙ্ক সমাধান করব। প্রথম প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, ক ইস টু খ 4:5, খ ইস টু গ 2:3 এবং ক সমান 800 হলে গ এর মান কত? এ ধরনের অঙ্ক কিন্তু আমি আগেও করেছি, তবে এই প্রশ্নটা কিন্তু একটু ডিফারেন্ট। এখানে কিন্তু টাকার মানটা দেওয়া আছে, ক সমান 800 টাকা হলে গ এর মান কত? প্রথমে আমরা যদি দেখি, ক ইস টু খ হচ্ছে 4:5। আচ্ছা, খ ইস টু গ কত আছে? 2:3। আমরা জানি এই কোণাকুনি যখন মিলে যাবে তখন কিন্তু আমরা n গুণন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো। কখন? যখন আমরা কোণাকুনি মিলে যাবে। এই কোণাকুনিকে কিন্তু বলে অপ্রধান কর্ণ, আর এই দুইটাকে বলে কিন্তু প্রধান কর্ণ। এই অপ্রধান কর্ণ যখন মিল থাকবে তখনই আপনি প্রথমে এই দুইটা গুণ, তারপরে এই দুইটা গুণ, তারপরে এই দুইটা গুণ করতে পারবেন। তাহলে আমরা প্রথম যে ক আছে তাকে নিলাম, দুইটা খ থেকে একটি নেব এবং শেষের গ কে নেব। ক ইস টু খ ইস টু গ। এরপর আমরা যদি 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 3 5 15, ব্যাস আমাদের কিন্তু তিনটির অনুপাত বের হয়ে গেছে। এখন এখানে বলেছে ক 800। আচ্ছা, ক 8, তার জন্য ক কিন্তু মান হয়েছে 800। কত গুণ বৃদ্ধি পেয়েছে? 100 গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু এর সাথে কিন্তু 100 গুণ করা হয়েছে, তাহলে হয়েছে 800। তাহলে এখানে আমাদের গ কত চেয়েছে? তাহলে গ আছে 15, গ কত হবে? অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন গ কত হবে। তাহলে এর সাথে কিন্তু 100 গুণ করতে হবে 8 এর মতোই। 8 থেকে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে 800 যেহেতু, তাহলে 800 কে 100 দ্বারা কাটলে কিন্তু 8 হয়। ঠিক তেমনি 15 সাথে 100 গুণ করলে হবে 1500, একেও আবার 100 দ্বারা কাটলে আবার আগের জায়গায় 15 তো ফিরে আসে। সেই হিসাবে আমরা বলতে পারি যে গ এর মান কত? 1500। এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং উহার ক্ষেত্রফল 800 বর্গমিটার হলে জমিটির পরিসীমা কত? যেহেতু জমিটি পরিসীমা বের করতে বলেছে, আর আয়তাকার জমির পরিসীমার সূত্র হচ্ছে, আয়তাকার যদি হয় তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আমাদের মান বসিয়ে দিলে অ্যান্সার শেষ। কিন্তু এখানে আমাদের দৈর্ঘ্যও নেই, প্রস্থও নেই। আমরা কিভাবে মান বসাবো? তার জন্য আমাদের কি করতে হবে? আগে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে নিতে হবে। আমাদের প্রশ্নের ভিতরে যে হিন্টস যেগুলো দেওয়া আছে সেখান থেকেই আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করব। যেহেতু একটি ক্ষেত্রফল এখানে আছে, উহার ক্ষেত্রফল, এটাকে আমরা কাজে লাগাবো। ক্ষেত্রফল আছে 800। এটা যেহেতু ক্ষেত্রফল, এপাশেও কিন্তু আপনাকে একটা ক্ষেত্রফল বসাতে হবে। এখন দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাই। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করতে হবে। তাহলে দৈর্ঘ্য এখানে কত? নাই, প্রস্থও কিন্তু নাই, কিন্তু এটা হিন্টস আছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে প্রস্থের যেহেতু দ্বিগুণ, আমরা ধরি প্রস্থ x, দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে 2x, ব্যাস দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এরপরে ক্ষেত্রফল কি হবে এদের? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটা যেহেতু একটা ক্ষেত্রফল, এটা দুইটা গুণ করলেও আমরা একটা পাবো ক্ষেত্রফল। সেটা কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এইটা সমান কিন্তু আমরা এইটা লিখতে পারি। আমাদের ইকুয়েশন বিল্ড আপ কমপ্লিট। প্রশ্ন মতে। আচ্ছা, এরপরে আমরা এই দুটো গুণ করলে পিকাই 2x স্কয়ার, আর উপরে থাকে 800। x স্কয়ার আমরা এখানে রেখে দিলাম, 2 ওই পাশে গেলে হবে ভাগ, x স্কয়ার সমান সমান পাবো আমরা 400। আচ্ছা, আমরা x কে রেখে দিলে ওই পাশে স্কয়ার রুট হয়ে যায়, তাহলে 400 রুট করলে আমরা পাবো 40। তাহলে x এর মান পাচ্ছি আমরা 40। x কে প্রস্থ, তাহলে প্রস্থর মান পেয়েছি 40। দৈর্ঘ্য কি? দ্বিগুণ। কার দ্বিগুণ? প্রস্থের দ্বিগুণ। তাহলে দৈর্ঘ্য এখানে আমাদের কত হবে? দৈর্ঘ্য হবে আমাদের একটু ভুল হয়েছে, কারণ 400 যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো 20। 400 রুট করলে হবে 20।
তাহলে প্রস্থ হবে 20, আর দৈর্ঘ্য কত হবে? প্রস্থের দ্বিগুণ, তাহলে 40, তাহলে দৈর্ঘ্য হবে 40, প্রস্থ হবে 20। এরপর যদি আমরা এটা গুণ করি 80, 40 আর 20 গুণ করলে যোগ করলে পাবো 60, আর এখানে আছে 2, 60 দুগুণে 120। তাহলে পরিসীমা আমরা এখানে কত পাচ্ছি? 120 মিটার। এভাবে আমাদের আগে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে নিয়ে তার এই প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, 90 কোণ সংখ্যা 60%। আমরা তো জানি না 90 কোণ সংখ্যা 60%, ধরি সংখ্যাটি কত? সংখ্যাটি চেয়েছে সংখ্যাটি x। এরপর যদি এখান থেকে আমরা ইকুয়েশন বিল্ড আপ করি প্রশ্ন মতে, কার 60%? কোন সংখ্যার 60%? তাহলে x এর 60% সমান কত? 90। ব্যাস, আমাদের কিন্তু ইকুয়েশন বিল্ড আপ শেষ। এখান থেকে আমাদের সংখ্যাটি বের করতে হবে। এর মানে তো গুণ পার্সেন্ট যদি আমরা উঠিয়ে দিই, নিচে হবে 100 সমান 90। এই শূন্য কাটা, উপরে থাকবে 6x আর নিচে 10। ওখানে আমরা আরো কাটাকাটি করে নিতে পারতাম, যেমন এখানে 2 দিয়ে কাটলে হবে 3, এখানে হবে 5, তার উপরে থাকে 3x, নিচে 5, 90। এরপর যদি আমরা বজ্র গুণ করি 90 গুণ 5, এরপরে এখানে x রেখে দিলে 90 গুণ 5, নিচে 3, 3 30, 90। তাই x সমান সমান 5 30 150, 150। এখানে সঠিক অ্যান্সার হবে ক নম্বর, 150 সংখ্যাটি এর 60% হচ্ছে 90। এই প্রশ্নটিতে কি বলেছে? একজন অসুস্থ ব্যক্তির দৈহিক তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। ডাক্তারি থার্মোমিটারে ব্যক্তিটির তাপমাত্রা কত? আমরা ডাক্তারি থার্মোমিটার যে সময় জ্বর হয় আমরা মুখে কিন্তু একটা থার্মোমিটার দিই, সেটা কিন্তু সেলসিয়াসে থাকে না, থাকে ফারেনহাইটে। এফ মানে ফারেনহাইটে থাকে। সে কত ডিগ্রি সেটা আমাদের বের করেছে। যদি দৈহিক তাপমাত্রা সেলসিয়াসে থাকে 40, ফারেনহাইটে কত? এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। এই অঙ্কটা কিন্তু 7, 9, 10 এর গণিত ওই যে বিজ্ঞান বইতে কিন্তু এই অঙ্কটা আছে। এই ধরনের অঙ্ক কিন্তু চাকরি পরীক্ষা এখন বেশ দেখা যায়। এটা বিজ্ঞানের একটি অঙ্ক। তাহলে এখানে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব যদি ফারেনহাইট থেকে আমাদের সেলসিয়াসে যেতে হয় বা সেলসিয়াস থেকে ফারেনহাইটে আসতে হয়। সেলসিয়াস থাকলে আপনি ফারেনহাইটে আসবেন, ফারেনহাইট থাকলে সেলসিয়াসে যাবেন। ব্যাস। সেলসিয়াস কত? 40 ভাগ 5, আর এখানে f মাইনাস 32 আর 9 কাটাকাটি করলে আমরা পাবো 5 8 আর নিচে থাকবে 1। তাহলে উপরে থাকে 8, 8 এর সাথে আবার এই 9 গুণ, আমরা যদি একবারে গুণ করে দিই 8 গুণ 9, আর ওপাশে f মাইনাস 32। 8 নং 72 আর f মাইনাস 32। তাহলে আমরা 72 কে এই মাইনাসটা এই পাশে আনলে প্লাস হয়ে যাবে, আর ওপাশে থাকবে f। আমরা যদি একটু ঘুরিয়ে লিখি, এফটাকে এই পাশে আনি, আর এই সবটা ওই পাশে গেলে হবে 70 30 100, 2 দুগুণে 4, 104। তাহলে 104 ডিগ্রি ফারেনহাইট হবে 40 ডিগ্রি সেলসিয়াস এর তাপমাত্রা। এই প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি, 4 এর পাওয়ার x, 4 এর পাওয়ার x, 4 এর পাওয়ার x, 4 এর পাওয়ার x। এখানে আমরা কি করতে পারি? প্রশ্নটা যদি আমরা আগে তুলি, 4 এর পাওয়ার x, 4 এর পাওয়ার x, 4 এর পাওয়ার x, 4 এর পাওয়ার x। সব জায়গায় যেহেতু 4 আর x, তাহলে 4x আমরা কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকবে 1, এখান থেকেও থাকবে 1, এখান থেকেও থাকবে 1, এখান থেকেও থাকবে 1। তাহলে 4 এর পাওয়ার x ইনটু 4 এর আর 4টা যদি যোগ করি তাহলে 4। আমরা জানি প্রত্যেকের উপরে পাওয়ার থাকে কিন্তু 1, তাহলে এখানে একটু 1 দিয়ে দিতে পারি। যেহেতু দুই জায়গায় 4, একটি 4 দিয়ে আমরা কমন নিই, উপরে থাকবে x, আর গুণের সময় আমরা জানি হয় প্লাস। এটাকে আমরা 4টাকে আমরা ভেঙে লিখলে 2 এর পাওয়ার দিতে পারি, তার উপরে x প্লাস 1। এরপর আমরা সূচকের সাথে সূচকের আবার নরমাল গুণ, 2 দুগুণে 2x, 2 আর x গুণ করলে 2x, 2 আর 1 গুণ করলে 2। এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে, এখানে আমাদের সঠিক অ্যান্সারটা নেই, এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে 2। তাহলে এটা হবে আমাদের এখানে সঠিক অ্যান্সার, 2 এর পাওয়ার 2x প্লাস 2। আজকের পার্ট এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।